আসসালামু আলাইকুম। বহুদিন পর বাবর আজম একটা সেঞ্চুরি মেরেছেন, একটা কাঙ্ক্ষিত সেঞ্চুরি এবং একটা ক্লিন সেঞ্চুরি বলতে হবে। ছোট্ট একটা লাইফ বলবো না আমি, আসলে একটা চান্স বাবর আজম দিয়েছিলেন, বাকিটা পুরোটা একটা চান্সলেস ব্যাটিং। যদিও ফখর জামান সেই জায়গাটা তিনটা লাইফ পেয়েছিলেন, শ্রীলঙ্কার বোলিংটা খুব বেশি আপ টু দ্য মার্ক ছিল না, কিন্তু বাবর আজম বেশ ভালো হ্যান্ডেল করেছেন শ্রীলঙ্কার বোলারদেরকে। বিশেষ করে একটা জায়গায় আমি ক্রেডিট দেবো অনেক বেশি মাত্রায়, সেটা হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিং এর সময়তে বাবর আজম বেশ কশাস ভঙ্গিমায় ব্যাটিং করেছেন। কারণ হাসারাঙ্গার একটা বৈশিষ্ট্য আছে যে একই জায়গায় বল পিচ করে সেটা লেগ স্পিন করেন, আবার সেই জায়গায় বল পিচ করে গুগলি করেন। বাবর আজম গুগলিগুলো বেশ ভালো পিক করতে পারছিলেন এবং হাসারাঙ্গাকে ডিল করার বিষয়টা তার এই ব্যাটিং এর সবচেয়ে প্রমিনেন্ট ফিচার বলে আমার কাছে মনে হয়। একটা বিষয় বলবো যে শ্রীলঙ্কার বোলাররা মিস করে গেছেন বাবর আজমের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিগত কয়েকটা দিন যাবত কিংবা বিগত 2-3 বছর যাবত বাবর আজমের একটা ল্যাকিং এর জায়গা দেখা যাচ্ছিল। ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের যে বলগুলো কিংবা পঞ্চম ষষ্ঠ স্টাম্পের বলগুলো আমরা এর আগে দেখেছিলাম যে হার্দিক পান্ডিয়া তার এগেনস্টে কিন্তু ওই আউটসাইড অফ স্টাম্প ড্রাইভিং মানে ফ্রন্ট ফুটে ড্রাইভ করতে হয়, এই ধরনের বলগুলো